আমাদের মা জীবনে কোনদিন আমাদের কি আর আব্বাই আব্বা কুইয়া ডাকবে না। সন্তান ডাক দিবে মেরে কি হয়েছে বল, ডাক দিবে মেরে আমাদের মা চিরজীবনের জন্য আমাদেরকে এতিম কইরা চলিয়া গেছে। দুটো ভাইরা কবরের পাশে যখন দাঁড়াইছে ডাক দিয়ে কই মাগো উঠরে ভাই দেখ না তোর জন্য কত দামি দামি গয়না আমি কিনছি রে মা। একদিন আমি সন্তানের জন্য তুই তোর নিজের গয়না বিক্রয় করছিস রে মা। আজকে আবার বড় ইচ্ছা তোর গয়না দিয়ে যাবো রে মা। আরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু বাদামরি, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের স্ত্রী সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। এ বন্ধু, আপনারা আমার মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে আমার নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার নবী যখন মেরাজে গেছিলেন, আমার নবীজি মেরাজে যাওয়ার পরে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই আল্লাহ আমি আপনার জান্নাতটা একটু ভ্রমণ করতে চাই। এরা বন্ধু জিবরাইল আমিনকে হুকুম করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীজির জান্নাতুল ফেরদৌসটা ঘুরে দেখায় দিয়েছে। আমার নবীজি জান্নাত থেকে বাহির হওয়ার পরে ডাক দিয়ে কই আল্লাহ এত সুন্দর জান্নাত, এই জান্নাতটা ভ্রমণ করবে কে? ডাক দিয়ে কই বন্ধু দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দিগুলি আমি আল্লাহর অনুগত ইবাদতের মাধ্যমে লিপ্ত থাকবে, এই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর জান্নাত ভ্রমণ করবে। আমার নবীজি ডাক দিয়ে কই আল্লাহ গো আমার এতিম উম্মত গুলো কি এই জান্নাতে যাইতে পারবে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধুরে আপনার উম্মত গুলো এই জান্নাতে যাবে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দিবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি তার নিজের জীবনের ভুলটা বুঝতে পারিয়া আমি মালিকের কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমি মালিকের কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে ওই মারে তৈরি করছি আমি আল্লাহ, ওই বাপরে তৈরি করছি আমি আল্লাহ, ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমারে তৈরি করেছি। এ বান্দা তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে তোমারে এত সুন্দর করিয়া আমি আল্লাহ বানাইছি। বান্দা তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর মুখ সবকিছু তৈরি
তৈরি করেছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সূরত সবকিছু তৈরি করেছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি শুনে না, তোমার জবানে এই যে মা ডাক ডাকতেছে, এই ডাক্তার শক্তি দিছি আমি আল্লাহ। এই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু মায়া মোহাব্বত সবকিছু তৈরি করে দিই আমি আল্লাহ। আর বান্দা বান্দি তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যায়, যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার ওই ডাক শুনিয়া এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই তোমার উপরে চুপ করিয়া থাকতে পারে। এ বেটা, তোমার মা ডাক শুনিয়া মায়ায় পড়িয়া দরজাটা খুলিয়া দেয়। বান্দা বান্দি শুনে নাও, ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুমি বান্দার প্রতি মহব্বত বেশি। এরা বান্দা বান্দি তুমি কি গুনাহ করছো, তোমার গুনার খবর কেউ জানে না, তোমার গুনার খবর জানি আমি আল্লাহ। তুমি একটাবার আমি মালিকের দরবারে মাথাটা নাড়াইয়া সিজদা দিয়া বলো না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই আমি আল্লাহর দরবারে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী জান্নাতটি ভ্রমণ করার পরে আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ আমি আপনার জাহান্নামটা একটু ভ্রমণ করতে চাই। আল্লাহ বললেন, বন্ধু তুমি আমার জাহান্নাম ভ্রমণ করতে পারবা না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক কথাবার্তা হওয়ার পরে আমার আল্লাহ হুকুম দিয়ে দিল, জিবরাইল তুমি জলদি করে আমার বন্ধুকে জাহান্নামটা একটু ঘুরে এনে দেখিয়ে দাও। কিন্তু জিবরাইল একটা জিনিস সতর্ক রাখবা, আমার নবীর দিলটা কিন্তু আমি আল্লাহ নরম কইরা বানাইছি। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আমার নবীর দিলটা কিন্তু আমি আল্লাহ নরম কইরা বানাইছি। জিবরাইল তুমি একটু নজর করে দেখবা, আমার বন্ধুর একটা ফোঁটা চোখের পানি যদি আমি আল্লাহর জাহান্নামে পড়ে, রে জিবরাইল আমার বন্ধুর চোখের পানি পড়া মাত্রই আমি আল্লাহর তৈরি জাহান্নাম নিভিয়া যাবে। রে বন্ধু, আমার মায়ের নবী দয়ার নবী জাহান্নাম প্রদর্শন করতেছিলেন। আল্লাহর নবী জাহান্নামের চিত্র দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতে, জিবরাইল আমিন চট করিয়া ওই আল্লাহর নবীকে উঠায় আনছে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে ডাক দিয়ে কই, উম্মত তোমরা শুনে না, এই দুনিয়াতে কেউ যদি গুনাহ লইয়া কবরে যায়, ওই কবর তোমার জন্য এমন জাহান্নাম হইয়া যাবে গো, ওই জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না। এই কারণে বান্দা বান্দি তোমরা শুনে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে মুসলমান, আজকে আপনি আমি বাবা মা গুনাহ করতেছি, আপনারে আমারে দেখিয়া আপনার আমার সন্তান গুনাহ করে। আজ যদি মা আর বাবা যদি গুনাহ মুক্ত জিন্দেগি কাটাইতে পারতাম, আপনার আমার সন্তান আর গুনাহ করতো না। কথা বলেন ঠিক কিনা? বাপ গুনাহ করে,
মাও গুনাহ করে, বাপও বেনামাজি, মাও বেনামাজি, সন্তান কি নামাজি হবে? সন্তানও বেনামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, আর ফ্যাক্টরি ভালো না হইলে মাল ভালো হওয়ার আশা করা যায় না। কিন্তু বাদান একটা জিনিস মনে করে রাখবেন, এমন একটা সন্তান জন্ম দিবেন যাতে আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে, যাতে করে এই সন্তানের হাত যখন উঠবে চোখের পানি চোখের কোণা থেকে সারা মাত্রে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই জন্য বাদান গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। যে আল্লাহ আপনারে আমারে এত সুন্দর কান, এত সুন্দর চোখ, এত সুন্দর জবান, এত সুন্দর বডি, এত সুন্দর হাত দিয়েছে, ওই মালিকের সঙ্গে কেমনে আপনি নাফরমানি করেন? ও বাদান, কেন মালিকের গোলামি বাদ দিয়ে কেন আপনি দিন মানে দুনিয়ার গোলামি করেন? আজ কেন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আজকে কেন আপনি দুনিয়ামুখী হইলেন? আজকে এই এলাকার যুবক ভাইরা কত ভালো, এদের মা বাবার সন্তান, এরা কোন মায়ের সন্তান? এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলি আজকে নিজের মা বাবার জন্য দোয়া করার জন্য, এরপরে মসজিদের জন্য, কবরস্থানের জন্য, ওই কবরস্থানে মা শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য, দাদা দাদি নানা নানির রুহের মাগফিরাতের জন্য আলেমদেরকে এই জায়গায় দাওয়াত করেছে। এর দ্বারা বোঝা যায় এদের মা বাবা ভালো, এই জন্য সন্তান ভালো। মা বাবা যদি ভালো না হয় কোনোদিন সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এই জন্য বলবো বান্দার, আপনিও চলে যাবেন এই দুনিয়া ছেড়ে, আমিও চলে যাব, এমন একটা সন্তান জন্ম দিবে। আপনার কবরে যদি জাহান্নামের আগুনেও জ্বলে, সন্তান একটা রেখে যাবেন, 5 ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারে, সদা সর্বদা দ্বীনের কাজের সঙ্গে লিপ্ত থাকে। আল্লাহ ওই সন্তানের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আপনার কবর আযাব মাফ করে দিবে। আর বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আসরের নামাজ পড়ার পরে বাড়ির দিকে রওনা দিবে। ইতিমধ্যে একজন যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই, কে গো বাবা, কোথায় তোমার বাড়ি তুমি বলো না? আর বগুড়ার বাবাজিরা, এরা দুটের মা বোনেরা, যে যেখানে আছো সেখান থেকে কথাগুলো শুনে নাও রে বন্ধু। ও বাবা, ঘটনাক্রমে রাত্রি অনেক গভীর হয়ে গেছে রে বাবা। এ বন্ধু, এইবারে আল্লাহর বান্দা হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা বলো তো দেখি, তুমি আমার পা কেন চাপটি মেরে ধরছো? ডাক দিয়ে কই, হুজুর গো, আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো মুসাফির ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই আলেমের ওসিলায়, ওই জান্নাতি ব্যক্তির ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার মালিক আমার আল্লাহ একদম সুস্থতা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, হযরত আবু বকর ডাক দিয়ে কয়, বাবা চলো যাই, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব, কারণ আমার মন সাক্ষী দেয় তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা ব্যক্তি। ও বাদান, এই কথা বলা মাত্র হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা করেছে, আবু বকরের সঙ্গে সাহাবীরাও যাইতেছে। এ বন্ধু, সন্তান সামনে যায়, নবীর সাহাবীরাও পিছনে যায়। ইতিমধ্যে ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার আওয়াজে কি যেন ডাক দিয়ে কই, মাগো আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকবো, কি আমারে আদর করবে? এই কথা শুনিয়া ছোট্ট সন্তান যুবক মানুষ হযরত আবু বকরের সামনে রাস্তার ভিতরে গোড়ায় গোড়ায় কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা তুমি ভালো মানুষ, আমাদের সামনে সামনে চলতেছ, কিন্তু তুমি এই জায়গায় কেন কান্নাকাটি করো বলো না? ডাক দিয়ে কই, হুজুর
আপনি কি শোনেন নাই ওই ঘরের মধ্যে আমার কলিজার টুকরা বোন কান্দে, হুজুর আমার বাবা দুনিয়াতে নেই, আজ থেকে আমি এতিম, কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে জড়ায়া ধরবে, কে আমাদেরকে মোহাব্বত করবে? হযরত আবু বকর এতিম সন্তানের মাথায় হাত দিয়া ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নেই, ওই সন্তানের জন্য আছেন তিনি, আসমান আর জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, বাবা চিন্তা কইরো না, তোমার বাবার লাশটা একটু ঘর থেকে বাহির করে দাও, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু ধুত করব, কাপনের কাপন পরায় দিব, জানাজা করব, কবর দিব। এরে বন্ধু, লাশটা বাহির করেছে হযরত আবু বকরের, মানে হযরত আবু বকরের নেতৃত্বে ওই লাশটা ধুত করেছে, কাপনের কাপন পরায় দিছে, খাটিয়ার উপরে উঠাইছে, জানাজার নামাজ শুরু হইয়া গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজ ইমামকে আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। এই আবু বকর কোন আবু বকর জানেন? আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন জান্নাতীর টিকিট প্রাপ্ত সাহাবীর নাম ঘোষণা করছেন। এর মধ্যে একজন সাহাবী হযরত আবু বকর। কে আবু বকর জানেননি? একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি জান্নাতটা একটু ঘুরতাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে জিবরাইল, তুমি পারতো না? কি কয়, তুমি পারবা না? কয় না আল্লাহ পারতাম, আপনি আমার যতগুলো পাখা দিয়েছেন 70,000 পাখা, এতগুলো পাখা, আর আমি জান্নাত ভ্রমণ করতে পারবো না? আল্লাহ দেন না, আল্লাহ দেন না আল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল তোমারে আমি 2 ঘন্টা, মানে কথার কথা দেখব, 2 ঘন্টা সময় দিলাম। কয় ঘন্টা? আর একবার বলেন, কয় ঘন্টা? 2 ঘন্টা। জিবরাইল আমিন করছে কি জানেন? জান্নাতের গেটে যাইয়া যতগুলা পাখা আছে সমস্ত পাখা দিয়ে এমন তাকের বাড়ি মারছে, জান্নাতে 4টা কোণা, এক কোণা থেকে আর এক কোণা যাইতে অর্ধেক সময় চাই। সুবহানাল্লাহ বলবেন না? বাকি আছে আর 1 ঘন্টা, যদি না ফিরে আইতে পারে তাহলে তো আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাব। জিবরাইল কয় না, যাইতে হইব। আচ্ছা ডাক দেখো, আল্লাহ গো আপনি যে এত বড় জান্নাত বানাইছেন, আমি সবচেয়ে বড় ফেরেশতা, আমার যে এতগুলো পাখা দিয়েছেন, আমি এক কন্যার থেকে আর এক কন্যারে যাইতে এতগুলো সময় শেষ, আর এত বড় জান্নাত ভ্রমণ করবে কি? সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করে মসজিদে নববীর ভিতরে চলে যাও। আর জিবরাইল মসজিদে নববীর বারান্দায় যে দেখবা মসজিদ বাদে সবার আগে যেই বান্দা মসজিদে ঢুকবে, সবার পরে যেই বান্দা মসজিদ থেকে বাইর হবে, জিবরাইল ওই বান্দাকে জিজ্ঞাসা করবা, জিবরাইল আমিন মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে দাইয়াতুল কলবির সুরতে। এ বন্ধু, মদিনার মসজিদ হযরত বেলাল আযান দিছে, আযান দেওয়ার পর হযরত বেলালের আযানের পরে হযরত আবু বকর সবার আগে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। নামাজ যখন শেষ হয়ে গেছি, সবাই যখন বাইর হইয়া গেছে, সর্বশেষ ব্যক্তি হযরত আবু বকর যখন বাইর হইতেছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই, বলো না কি কথা জিগাইবা? ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে বলতেছিলাম, বলেন তো দেখি এই মুহূর্তে আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি আমাকে একটু সময় দিয়ে দাও। হযরত আবু বকর 2 চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে বলতেছি, ওগো মালিক তোমার দরবারে বলতেছি রে আল্লাহ,
তুমি যদি ইচ্ছা করো আমি আবু বকরের সামনে তামাম পৃথিবী উঠে এনে ধরতে পারো, আবার তুমি যদি ইচ্ছা করো এই পৃথিবীর পুরো পৃথিবীর খবর দেখাইতে পারো, তুমি ধনীরে বাদশা বানাইতে পারো, বাচ্চারে ফকির বানাইতে পারো, অন্ধকে তুমি চক্ষু দিতে পারো, চক্ষুওয়ালাকে অন্ধ বানাইতে পারো। আল্লাহ তোমার দরবারে বলতেছি এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? আমার আল্লাহ হযরত আবু বকরকে জানায়া দিয়েছে। আবু বকর চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে কই বাইরে, আমি দেখছি আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথাও নাই। এই জায়গায় তুমি আর আমি মানুষ হয়তোবা তুমি জিবরাইল, হয়তোবা তুমি মানুষ আমি জিবরাইল, কারণ আমি তো আদম সন্তান, আমি মানুষ না, তুমি হইতেছে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কই আল্লাহ বুঝা গেছি। ডাক দিয়ে কই জিবরাইল কি বুঝা গেছো বলো না? ডাক দিয়ে কই মালিক তোমার ঘর মসজিদ থেকে যেই বান্দা সবার পরে বাইর হবে, সবার আগে মসজিদের ভিতরে ঢুকবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে হযরত আবু বকরের সঙ্গে তুমি হাসর নাসর করে দিবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর নামাজের ইমামতি দাঁড়ায় গেছে। আমাদের সময় অনেক সময় ইমামদের ভুল হয় না, নামাজ পড়তে গেলে ভুল হয় না? এই নামাজ 3 বার ভুল হয়েছে। কয়বার? আর একবার কোন কয়বার? বাইরে একটু সাউন্ড দে তোরে। 3 বার ভুল হয়েছে। পিছন থেকে একটা ভদ্র সাহাবী ডাক দেখে হুজুর বেদবি মাফ করবেন, আপনি যে 3 বার নামাজ ছাড়ছেন কারণ কি? হযরত আবু বকর ডাক দেখে বাবা গো, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার কইছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তি ঠিক পায়ের এই জায়গার ভিতরে কাফনের কাপড়ের তলে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার আল্লাহু আকবার কইছি, কোয়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির এই কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, এই ইকো তো দিতে কই নাই রে, সাউন্ড দিতে কইছি। হ্যাঁ সাউন্ড বাড়া, হ্যাঁ ঠিক আছে রাখ। আমার ভাইরা ডাক দিয়ে কই তৃতীয়বার যখন আল্লাহু আকবার কইছি, আমি নজর কইরা দেখি যে মৃত ব্যক্তি ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন খরমর করতেছে, কি যেন নড়াচড়া করতেছে। কয়েকজন সাহাবী মিলে ডাক দেখে হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে লাশের কাফনটা খুলে একটু চেক করতাম। হযরত আবু বকর অনুমতি দিছে। কয়েকজন যায় লাশের কাফনের লাশের সামনে দাঁড়ায় আছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন যাইয়া লাশের মুক্ত ঢাকা থাকে এমন করে চকলেটের মতন মোড়ানো, যে এমন করে খুললে কেবল একটু ফাঁক করছে, ওই লাশের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ এক টুকরো বস্তু লইয়া ওই মৃত ব্যক্তির খাটিয়ার উপরে দাঁড়ায় গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, ওই মা ওই বাবা সহ্য করতে পারে। আর বন্ধু দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার খাটের উপরে এমন কইরা সাপ দাঁড়ায় আছে, কোন সন্তানও সহ্য করতে পারবে না। সন্তান কান্দে, সন্তানের কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দে। এ বন্ধু এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া সাপের কাছে যাইয়া সাপকে ডাক দিয়ে কই সরপরে তুমি একটু আল্লাহর নামের জিকিরটা বন্ধ করো, এইবার তুমি বলো না তুমি কে, কোথা থেকে এসেছ? আমার মালিক আমার আল্লাহ। সাপের জবান মানুষের জবানে পরিণত কইরা দিল। ডাক দিয়ে কই আবু বকর তুমি আমারে চিনবা না, আমি তোমারে চিনি, তুমি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, তোমার নাম হইতেছে হযরত আবু বকর। আবু বকর ডাক দিয়ে কই তাই তুমি আমারে চিনো, তাইলে তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই আবু বকর
আমি এই জায়গায় একা আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। এই ব্যক্তি অনেক বড় গুনাহের ভিতরে জিন্দেগি কাটাইছে। ও বাবা, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কই, তোমার মা কই, বলো না। স্বামীর গোপন খবর সবচেয়ে বেশি জানে তার স্ত্রী, তোমার মাকে দিয়ে বলো না, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। এরা বন্ধু আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, মা গো, বলো তো দেখি তোমার স্বামীর কোনো এমন কোনো আমল তোমার জানা আছে কিনা, বলো না। স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর, আমি স্ত্রীর জানা মতে এমন কোন বদ আমল তো আমার জানা নাই, কিন্তু আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন উচ্চ স্বরে কথা বলে নাই। এরে ধনুটের মা বোনেরা, চিন্তা করছিলাম আজকে আপনাদের জন্য একটু বয়ান করার জন্য, কিন্তু না না না, সময় সংকীর্ণতার কারণে করতে পারলাম না। কেন তোমরা স্বামীর খেদমত করবা না? আর স্বামীরা কেন তোমরা স্ত্রীর খেদমত করবা না? বাজানরি, স্বামীর সবচাইতে গোপন খবর জানে স্ত্রী, স্ত্রীর সবচাইতে গোপন খবর জানে স্বামী। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, মহাব্বত, প্রেম, এইটা হইতেছে আমার আল্লাহর দান। আরে বন্ধু, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা, এইবার বলো তো দেখি তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, হুজুর, হ্যাঁ হ্যাঁ, আমার দাদা দাদি জিন্দা আছে। ডাক দিয়ে কই, তোমার দাদা দাদি কই? এইবারে পাশের ঘরে যাইয়া নজর কইরা দেখি রে, মৃত ব্যক্তির মার বাবা বুড়া আর বুড়ি ডুকরে ডুকরে কাঁদতেছে। আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই, আবু বকর, এরা নবীর সাহাবী, আমার সন্তানকে আমার আল্লাহ কোন আযাবের মধ্যে ফেললো? ও আবু বকর, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, চোর হোক, ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, ওই মা বাবার সামনে সন্তানকে কেউ যদি কষ্ট দেয়, সন্তানকে কেউ যদি গালি দেয়, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আরে আবু বকর, আমার সন্তানের উপর কাটার উপরে সাপ, আমি মা, আমি বাবা, কেমনি কইরা সহ্য করতে পারি? এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, ও মা, ও বাবা, তোমার সন্তান যদি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ কাজ কইরা থাকে, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা আর বাবা ডাক দিয়ে কই, আবু বকর, আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে ওই দিন থেকে আমার সন্তান তো আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই। এরে ধনুটের যুবক, এই জায়গায় এমনও যুবক থাকতে পারো তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো। বাজার, এই মাহফিল শেষ হওয়ার পরে মায়ের কাছ থেকে তওবা করবা, মায়ের কাছ থেকে মাপ নিবা, বাবার কাছ থেকে মাপ নিবা। এইবারে মাদুর ডাক দেখো, আবু বকর, আমরা মার বাবার সঙ্গে কোনোদিন কোনো বেয়াদবি করে নেই, যদিও বা বেয়াদবি করে থাকে আমরা মা আর বাবা মাপ করিয়া দিলাম। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মাগো, আমি নবীর সাহাবী হযরত আবু বকর, তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা মা আর বাবা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করো, কারণ মা আর বাবা সন্তানের জন্য দোয়া করলে ওই মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর আসমানে একটা পর্দা আছে, ওই পর্দাগুলো আল্লাহ উঠায় নেয়। মা আর বাবা সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল আর মঞ্জুর করি না নাই। আরে মুসলমান বন্ধুরি,
আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই রে, কার জানি বাবা নেই, জানি না কার মা জানি দুনিয়াতে নেই। এই দুনিয়াতে যার মা নেই রে তার মতন এতিমার কেউ নেই, তার মতন দুঃখীর কেউ নেই রে বাবা। মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে রে, এর মতন ধনী এর মতন সুখী আর কেউ নাই রে বাবা। মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, থাকতে কদর করো, চইলা গেলে তুমি আর পাবা না। এই দুনিয়ার জমিনে তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, তোমার স্ত্রী সন্তান ভাই বোন সবাই তোমার ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মাঝে দিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইছো। ওই মা যাদের জিন্দা আছে, বাপ যাদের জিন্দা আছে, ওই মা বাবার কাছে দোয়া নিবা, ওই মা বাবার খেদমত করবা। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে যেই বান্দা বান্দি পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, পিতামাতাকে খুশি করবে, আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে ওই মায়ের কাছে দোয়া নিবা, বাবার কাছে দোয়া নিবা। এই জায়গার ভিতরে অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক চাকরিজীবী থাকতে পারেন, অনেক যুবক থাকতে পারেন। আমরা অনেক সময় উলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, বাদান্নে আমার হুজুর আমার জন্য দোয়া কইরে আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর আমি এইবার নির্বাচন করব, আমার জন্য একটু দোয়া করে। হুজুর আল্লাহ যাতে আমারে আর্মি বানাই, পুলিশ বানাই, বিডিআর বানাই, র্যাব বানাই, এইরকম দোয়া কিন্তু আমরা চাই। কিন্তু ভাইরি আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মার বাবা যদি কোনো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা আল্লাহর কাছে কইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। মুসলমান বন্ধুরে এই জন্য মা বাবার কাছে দোয়া নিবি রে বন্ধু, কারণ তুমি যদি বিপদে পড়ো তোমার বন্ধু তোমার বিপদে আসবে না, বান্ধবী আসবে না। তুমি এই সমস্ত মানে তুমি এই মুহূর্তে অসুস্থতায় পড়ে গেলে সন্তান তোমার দূরে ঠেলে দেবে, স্ত্রী তোমারে ছেড়ে চলে যাবে, কিন্তু মা আর বাবা তোমারে আমারে ভিক্ষা কইরা খাওয়াইবে, রিক্সা চালায়া খাওয়াইবে। এরা বন্ধু দেখেন মা বাবার দোয়া দে আল্লাহ কবুল করে। এই মা বাবা দিয়ে আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য একটা রহমত। ও বাদাম মোবাইল থাকলে রেকর্ড করে নেন রে বাবা। আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলে যাই। একটা গরিব একটা গরিব পরিবারে দুইটা সন্তান, বাবা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ভুরায়। সন্তান ডাক দিয়ে কই মা গো, ও মা, মা আব্বারে বলিও আমাদের দুই ভাইয়ের ভিতরে যে কোনো এক ভাইকে আপনি বিদেশে পাঠায় দেন। এইবার মা জননী 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর কাছে নিয়মিত দোয়া করে, ওগো আল্লাহ আমরা আমাদেরকে গরিব বানাইছো আল্লাহ, কিন্তু আমার সন্তানদেরকে তুমি গরিব বানায়ও না। আমার সন্তানরা মার বাবার খেদমত করে, আমরা মা আর বাবা দোয়া করতেছি আমার সন্তানদেরকে ধনী বানাইও, কিন্তু এমন ধনী বানাইও আমার সন্তানগুলো যেন দিন থেকে মাহরুম না হয়। এরা বন্ধু আল্লাহর কি কারিশমা, মা বাবার দোয়া কবুল। সন্তান বিদেশে যাবে, টাকা লাগবে, কই টাকা পাবে? যে বাড়ি আছে বাড়ি পর্যন্ত বিক্রয় করছে, এরপরেও টাকা লাগবে। জনম দক্ষিণে মা গভীর রাত্রিতে স্বামী শুইয়া
আছে। স্বামী চিন্তা করতেছে কই পাবে টাকা। বাড়ি ছিল, বাড়িও বিক্রি করছে, গরু ছিল, ছাগল ছিল, সবকিছু বিক্রি করছে, এরপরও টাকা লাগবে, কই টাকা পাবে? জনম দুঃখিনী মা গভীর রাত্রিতে ঘরের বাক্সটা খুলিয়া বাক্সরের ভিতর থেকে 1 তোলা স্বর্ণ, 1 পোটলা স্বর্ণ নিয়ে আইসা ডাক দিয়ে কই, স্বামী গো, চিন্তা কইরেন না গো স্বামী, এই স্বর্ণটা তুমি বাজারে দিয়ে বিক্রয় করবা, এই টাকা দিয়া আমার সন্তানকে তুমি বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, এই স্বর্ণগুলো তোর মা বাবা তোরে আদর করিয়া দিছে, এই স্বর্ণ তুমি যদি বিক্রয় করে দাও তাইলে তুমি কি করবা? জনম দক্ষিণী মা গভীর রাত্রিতে ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান বিদেশে যাবি, আমার আল্লাহ আমার সন্তানরে কোটি টাকার মালিক বানাইবে। আমার সন্তান আমার জন্য এর চাইতে দামি 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 গয়না কিনে আনবে। ও বাদান, ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, সন্তান বিদেশে গেছে, কিন্তু সন্তান এমন মায়ের পাগল, এমন বাবার পাগল, দিনে 3 বার মা আর বাবার সঙ্গে কথা না বললে সন্তানের শান্তি হয় না। 1 বছর, 2 বছর, 3 বছর যখন অতীত হয়ে গেছি, 4টা বছর যখন পড়তে লাগেছি, হঠাৎ করে সন্তান মারে ফোন দেয়, মা ফোন ধরে না, ভাইরে ফোন দেয়, ভাইও ফোন ধরে না, আব্বারে ফোন দেয়, আব্বাও ফোন ধরে না, কেউ ফোন ধরে না। এমন করে 3-4 দিন যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা সন্তান ঘুমায়, কলিজার টুকরা মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, বাবা গো, আইরে বেটা আয়, আমি মায়ের কোলে আয়, আমি মায়ের কোলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে রে বেটা, এ বেটা আয়, আমি মায়ের কোলে আই, আমি মায়ের কোলে আই, আমি মায়ের কোলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সন্তান ঘুম থেকে উঠিয়া সমস্ত কাগজপত্র রেডি করিয়া বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছে। প্লেনে ওঠার আগে কোন রকম ভাবে বাড়িতে খবর দিছে, এলাকার মানুষদেরকে লইয়া ভাই আর বাবা চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া গাড়িতে উঠিয়া ডাক দিয়ে কই, আব্বু, আমার মা কি আমার দেখতে আসে নাই? ডাক দিয়ে কই, বাবা গো, তোর মা বাড়িতে আছে, জলদি করে চল। গাড়ির মধ্যে বসিয়া ডাক দিয়ে কই, আব্বু গো, আজ 3টা দিন হইল ফোন দিই, তুমি কেন ফোন ধরো না? বাইরে বলে, ভাইয়া তুমি কেন ফোন ধরো না? কেউ কোনো কথা বলে না। এরা বন্ধু সন্তান গাড়ির ভিতরে ব্যাগটা খুলিয়া লইয়া, ও বন্ধু ব্যাগের ভিতরে দেখা দামি দামি স্বর্ণের হার, দামি দামি চেন, দামি দামি হাতের বালা, কানের দুল বাহির করে ডাক দিয়ে কই, আব্বু, আজকে আমি আমার মায়ের নিজ হাতে সাজায় দিব গো আব্বু। এই যে দেখেন না, যে মায় আমার জন্য নিজের স্বর্ণ বিক্রয় করছে, আজকে আমি আমার মায়ের, আমি নিজ হাতে আমি এই স্বর্ণগুলো দিয়ে সাজায় দিব। এইবার যখন গাড়ি যখন বাড়ির কাছে যখন ব্রেক করছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া মা কইরা ডাক দিয়া ঘরের মধ্যে গেছে। মা কইরা ডাকি, মা নাই, মা নাই। ঘরের ভিতর ঢুকিয়া ডাক দি কই, মা, এই যে নজর করিয়া দেখো না, তোমার সন্তান তোমার বাড়িতে আইছে। সন্তান যখন এমন করিয়া মা মা কইরা ডাকে, মা তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না। সন্তান রান্না করে দেয়, ডাক দিয়ে কই, মা। সন্তান ওয়াশরুমের সামনে ডাক দিয়ে কই, মা। সন্তান বেডরুমে ডাক দিয়ে কই, মা গো, বুঝতে পেরেছি মা, তুই আমার উপরে রাগ করে আছিস গো। সন্তান মায়ের রুমে ডাক দিয়ে কই, মা, তুই রাগ করে থাকস না, এই যে দেখ তোর সন্তান তোর কাছে হাজির হইছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই, বাবা, তুমি একটু আমাদের সঙ্গে একটু কথা বলো। ডাক দিয়ে কই, চাচা গো,
কথা আমি সকলের সঙ্গে বলবো চাচা, কিন্তু আমার মা কই একটু কও না। সন্তান নজর করিয়া দেখে ঘরের দরজায় ঠেক লাগে, বাবা কান্দি ডাক দি কই আব্বু, সত্যি কইরা করে আব্বা কো আমার মা কই গেছে রে আব্বা। মুসলমান বন্ধুরে, বাপ কোনো কথা বলে না, খালি কান্দে। ভাই ঘরের দুয়ারে বসিয়া কান্দি, ডাক দিয়ে কই বাইরে সত্যি কইরা কই আমার মা কই। ভাই ডাক দিয়ে কই ভাইয়া আমাদের মা অনেক দূর চলে গেছে। ডাক দিয়ে কই অনেক দূর মানে কত দূর চলে গেছে? কই ডাক দিয়ে কই অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন আমাদের কি আর আব্বাই আব্বা কইয়া ডাকবে না। সন্তান ডাক দিয়ে বাইরে কি হয়েছে বল, ডাক দিয়ে কই বাইরে আমাদের মা চিরজীবনের জন্য আমাদেরকে এতিম কইরা চলিয়া গেছে। দুটো ভাই দেখ কবরের পাশে যখন দাঁড়াইছে, ডাক দিয়ে কই মাগো উঠরে ভাই উঠ, দেখ না তোর জন্য কত দামি দামি গয়না আমি কিনছি রে মা। একদিন আমি সন্তানের জন্য তুই তোর নিজের গয়না বিক্রয় করছিস রে মা। আজকে আবার বড় ইচ্ছা তোর গয়না দিয়ে যাবো রে মা। ডাক দিয়ে কই মায়ুর জীবনে কোনো দিন আর বিদেশের মাটিতে যাব না। ওই জন্ম দক্ষিণে মা দেখার কবরের মধ্যে শুইয়া আছে, বাপ দেখার কবরের ভিতরে শুইয়া আছে রে। আর মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে কি আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই রে বেটা, আমি বাবা তোর জন্য কিনা করি নাই। সুদকে সুদ বলিয়া গুণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গুণ্য করি নাই। আজকে আমার কবরে আগুন জ্বলি, আমি মায়ের জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। বাপ ডাক দিয়ে কই বেটা রে আমি বাবার কবরে সাপের ডুবসুক চলে, আমি বাবার সাপের কবর সহ্য করতে পারি না। ওই মার জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কোন কোন সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো রে আল্লাহ, তোমার গোলাম পিতা মাতার নিকার সন্তান হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ তুমি এ হাত কবুল করে না, জোরে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর আবার খাটিয়ার কাছে আইছে, ডাক দিয়ে কই সরব বল 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 এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? ডাক দিয়ে কই আবু বকর তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? আসমান থেকে গায়বী আওয়াজে কি যেন আওয়াজ দিতেছেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। এই আওয়াজ যখন দিতে আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ আমি তো বুঝতে পারলাম না। আবার আসমান থেকে আওয়াজ দিছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বুঝতে পেরেছে ও গো মালিক
বুঝা গেছি এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো দিন আল্লাহ তোমার ফরজ ইবাদতের মধ্যে কাজা করছে। আরে কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমার আমার লইয়া থাকতে থাকতে ফজর চলিয়া গেছে, পড়তে পারে নাই, জহর চলিয়া গেছে, পড়তে পারে নাই। কারণ কি? তুমি আমি মা বাবার কোলে প্রস্তাব করছি, তোমার আমার নাপাকির কারণে মা বাবা মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর নামাজ পড়তে পারে নাই। এমন সময় গেছে রে, মা আর বাবা ফজরের জন্য ওযু বানাইছি, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি, মা জন্য নামাজ সেইরা তোমার আমার কান্না থামাইতে দেয়, সূর্য উদিত হইয়া গেছে। ওই দিন মা ফজর পড়তে পারে নাই, বাবাও পড়তে পারে নাই। এমনও দিন চলে গেছি তুমি আমি গরু রোগে আক্রান্ত হইয়া গেছি, বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি ছিলাম, বগুড়া ইসলামী হসপিটালে ভর্তি ছিলাম, বগুড়া বাদান্ডে পপুলার ক্লিনিকে ভর্তি ছিলাম। বাবা টাকা কই পাবে? মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নিতে, জমি বিক্রয় কইরা টাকা নিতে, বাবাও গুনাহ কইরা কবরে গেছে। এক ওয়াক্ত নামাজ কাদা করলি 80 হুব্বা যদি তার নামে চলতে পারি, আজকে এই ময়দানে কার মা জানি শুইয়া আছি, কার বাপ জানি শুইয়া আছে। বাদান্নে তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাদা কইরা ওই কবরে শুইয়া আছে। ওই মায়ের জন্য মায়া কইরা, বাবার জন্য মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ? হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ? আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ? মুসলমান বন্ধুরি, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে সমস্যা যেহেতু হইছে সমাধান আসেনি, ডাক দিয়ে কই জি আছে। কই কি সমাধান বলো না? ডাক দিয়ে কই আবু বকর, এই ব্যক্তির যদি মাল থেকে থাকে ওই মালটা আমি আল্লাহর রাস্তায় লাগায়া দাও। আমি আমার আল্লাহর যেই রাস্তায় যেই মালটা লাগাইলো, এই মালটা সদকা, আর সদকা এমন একটা জিনিস, এই সদকাতুল বালাউল ওয়াসিলায় আমি আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করব। শুধু তাই নয়, 2 নাম্বার আমল হইলো এই ব্যক্তির যদি কোনো সন্তান থাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো, আমি আল্লাহ এই 2টা আমলের ওসিলায় এই ব্যক্তির কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বন্ধুরা, আজকে তুমি আমি বাড়ি বানাইছি, বিল্ডিং বানাইছি, পাইলিং করিয়া কত কত কোটি কোটি টাকা খরচ কইরা আজকে তুমি আমি বিল্ডিং বানাইছি, কত বড় বড় 5 তলা 10 তলা বানাইছি। এই মুহূর্তে তোমার আবার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেলে তোমার আমার প্রাণের স্বামী ওই বিল্ডিং এ তোমার আমার জায়গা দিবে না, সন্তান জায়গা দিবে না, এলাকার মানুষও তোমারে রাখবে না, ওই জায়গায় থেকে টাইনা এই কবরে রাখবে। ও বন্ধু, যে কবরে রাখবে এই কবরে দিতে হবে, এই কবরের সামান সঙ্গে নিয়ে যাইতে রাজি আছি না নাই? যারা বলেন আছি না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, ও বাদান, এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে কই সরপরে সমস্যা যেহেতু হয়েছে এইবার বলো সমাধান কেমন করে হবে? ডাক দিয়ে কই আবু বকর, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান জিন্দা থাকে অথবা কন্যা সন্তান থাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি কি আল্লাহর কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই হুজুর, আমার মা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। হুজুর, ও হুজুর, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো আমাদের মুসলমান ধর্মের মুখে চুনকালিল মাখবে। হুজুর, আপনার কাছে বলতেছি, আমার এই সিনার ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত করা আছে। ডাক দিন কই বাবা গো, তুমি কি কোরআন পড়তে পারবা? ডাক দিন কই অবশ্যই পড়ব। এইবারে ভাই যখন কোরআন পড়ে, ছোট্ট একটা বোন ডাক দিয়ে কই ভাইয়া, আপনি কি আব্বারে একাই ভালোবাসেন, আমি কি বাসি না? ও ভাইয়া,
আপনার গায়ে তো যেই বাবা রক্ত, আমার গায়ে তো একই বাবার রক্ত গো ভাইয়া। ও ভাই আসেন আসেন, আমরা দুনু ভাই মিলিয়া হাতে হাত রাইখা আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এইবারে দুই ভাই আর বোন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবাই কেরামরা অপলক ক্ষেত্রে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, সাহাবাই কেরামরা নজর কইরা দেখে মৃত ব্যক্তির বুকের উপরে আর সাপ নাই, কাপড়ের উপরে আর সাপ নাই, সাপ কোথায় যেন উধাও হয়ে চইলা গেছে। আমার মেয়েরা এই জন্য এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা নাস পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আর্মির দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার। এদেশে কত পুলিশ ছিল আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে, কত পুলিশ ছিল, কত আইনজীবী ছিল আলেমদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায় দিছিল। কিন্তু বাদান মনে করে রাখবেন, এই দেশে আলেমের দরকার, পুলিশের দরকার, ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, কিন্তু কোরআনওয়ালা আর্মি, পুলিশ, ডাক্তারের দরকার। কথা বলেন ঠিক কিনা? যাতে করে আমার দেশটা পরিবর্তন হয়ে যাবে। কথা কয় না কেন? এই যে অনেক দিন পরে আজকে একটা থলের বিলাল বাইর হয়ে এলো। বাংলাদেশের পুলিশের অনেক কনস্টেবলদেরকে আইজি যারা আছে, অতিরিক্ত আইজি বা পুলিশের বড় বড় অফিসাররা নিজের বাড়ির চাকর বানায় রাখছে। লজ্জাস্কর কথা। আমার দেশের পুলিশ আমার দেশের গর্ব। আর আমার দেশের পুলিশ বাহিনীকে, যে পুলিশ বেতন পায় সরকারের টাকায়, এদেরকে যদি আমি আমার ব্যক্তিগত চাকর বানায় রাখি, আল্লাহর দরবারে এর জবাব কি দিবেন এটা তো আমি বুঝে আসি না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, নতুবা দুনিয়াতে ধ্বংস করে দিক। জোরে বলেন আমিন। এজন্য এমন একটা সন্তান তৈরি করেন, আপনার সন্তান এমপি বানাইবেন আপত্তি নাই, মন্ত্রী বানাইবেন আপত্তি নাই, কোরআনওয়ালা এমপি, কোরআনওয়ালা মন্ত্রী, কোরআনওয়ালা চেয়ারম্যান জন্ম দেন। আপনার এলাকার কোনোদিন কাজে অবনতি হবে না, টেন্ডারবাজি চলবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক এলাকায় শুনি মেম্বার চাউলের কাট করে দেয় 5,000 খায়। কথা কয় না কে? চেয়ারম্যান খায় 10,000। এমন একটা চেয়ারম্যান আগামীতে আনবেন, আপনার সন্তানকে বানাবেন, সন্তানটা যাতে কোরআনওয়ালা চেয়ারম্যান হয়, কোরআনওয়ালা মেম্বার হয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে গরিবের চাল ডালার মাইরা খাইবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই এই কথাগুলো মানার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন। এই বাচ্চা কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা বাচ্চাদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা বাপের কবর আযাব মাফ করছে। কিন্তু বাদান হাদিসের কিতাবের ভিতরে এমনও পাওয়া যায়, যেই জায়গায় কবরস্থান থাকবে, মসজিদ থাকবে, মানে আর ওই মসজিদ কবরস্থানের পাশে যদি একটা মক্তব কোরআনুল কারীমের শিক্ষা থাকে, আল্লাহ তাআলা মক্তবের ছাত্রদের উসিলায় আল্লাহ তাআলা কবরস্থানের যে সমস্ত কবরবাসী আছে সকলের কবর আযাব মাফ করে দেয়। কারণ এই যে তলবে ইলম যারা কোরআন শিক্ষা করে, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, দুনিয়ার এমপি মন্ত্রীরা গেলে একটা লাল গালিচা বিচ্ছে দেয়। কি দেয়? লাল গালিচা বিচ্ছে দেয়। কত দাম? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। আর তলবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর জান্নাতের নূরের ফেরেশতা তাদের পায়ের নিচে পাখা বিছায় দেয়। এমন একটা যদি মক্তব আপনাদের মসজিদের পাশে হয়, কি কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? আমি জায়গা দেখে আসছি, আমি জানি না জমিটা কার, আমি জিজ্ঞাসা করবো, আমার স্মরণ নাই আসলে জমিটার মালিককে। আপনি বাজান ইনশাল্লাহ কবে রেজিস্ট্রি দিবেন? কোন রেজিস্ট্রি? মসজিদটা করা হয়ে গেছে, হ্যাঁ, তার সাথে করা হয়ে গেছে, হ্যাঁ, বাদ বাকি এই সামনে হ্যাঁ পজিশন করে। এখানে ভাই আপনার কাছে দায়িত্ব থাকবে, আগামী বছরের মধ্যে আমি না আসি চাই না আসি, একটা মক্তব দরকার। কারণ এখানেই কবর। কথা কয় না কেন? কারণ আপনি আমি গুনাহ লইয়া কবরে যদিও বা চলে যায়, কারণ মৃত্যু তো সকলের পিছনে দাঁড়ায় আছে, আল্লাহর হুকুম হবে, কে কি হালতে মারা যাবো জানি না। এই কবরে যদি শোয়াইবে, পাশে একটা মক্তব খুলবেন, কোরআন পড়বে, আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চাদের তেলাওয়াতের ওসিলা আল্লাহ আমাদের কবর আযাব মাফ করবে। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ উনি ওয়াদা দিছে আগামীতে রেজিস্ট্রি করে দেবে। আগামী মাহফিলের আগে
এই মাদ্রাসা উদ্বোধন হবে জোরে বলেন আমার বাপজান ওয়াদা করছে আগামী মাহফিলের আগে ইনশাআল্লাহ বাদান ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করো না জোরে বলেন আমিন সবাই দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম শাশুড়ি মারা গেছে দিন আগে আমার নানা মারা গেছে নানিও অসুস্থ মামা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন একটা ছেলে আছে 6 বছর মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি দোয়া করবেন আমি 20,000 টাকা জন্য দিচ্ছি আচ্ছা কবরস্থানের জন্য নারায়ে তাকবীর আমার এই ভাইয়ের মা বাবা অসুস্থ একটা বাচ্চা আছে 6 বছর বয়স মাদ্রাসায় পড়ে এরপরে শ্বশুর শাশুড়ি হচ্ছে মারা গেছে নাকি শাশুড়ি মারা গেছে সকলের জন্য 20,000 টাকায় কবরস্থানের জন্য দান করছে আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ যাতে এই ভাইয়ের সন্তানটাকে জামানার একজন বড় আলেম বানায় দেয় আল্লাহ যাতে আহমদ শফি বানায় দেয় জুনেদ বাবুনগরী বানায় দেয় এই তো আমাদের বগুড়ার কৃতি সন্তান ইউসুফ নিজামী রহমতুল্লাহ 7 নম্বর হুজুর বানায় দেয় আল্লামা সাইদি বানায় দেয় মামুনুল হক বানায় দেয় আজহারি বানায় দেয় আল্লাহ আমির হামজা বানায় দিও জোরে বলেন আমিন আল্লাহ কবুল আর মঞ্জুর করে জোরে বলেন আমিন সবাই দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক তুমি নজর করে দেখো ঘড়ির কাঁটায় একটা সুই সুই বাব এই ময়দানে কত যুবক যুবতী হাত তুলে ছেড়ে আল্লাহ কত নারী কত পুরুষ কত ভাই কত বাবা কত দাড়ি পাকা মানুষ গুনে হাত তুলে ছেড়ে আল্লাহ আল্লাহ তোমার নবীর মেহমান তলবে ইলম হাত তুলে ছেড়ে আল্লাহ মালিক তোমার নবীর ওয়ারিস উলামা হাত তুলে ছেড়ে আল্লাহ ও মালিক এই ময়দানে যত মানুষ হাত তুলে ছেড়ে আল্লাহ আমার মনে হয় আমি রাইহানের চাইতে বড় গুনাহগার কেউ এই ময়দানে নেই আমি রাইহানের চাইতে বড় নাফরমান কেউ এই ময়দানে নেই মালিক আমরা যারা গুনার বোঝা লইয়া হাত তুলেছি মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের গুনাহগুলো মাফ করিয়া দাও জেনে করেছি না জেনে করেছি চোখের গুনাহ হাতের গুনাহ কানের গুনাহ নফসের গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে দামরি কি আমাদের গুনাহ মাফ করবে তুমি নজর করিয়া দেখো এই গভীর রাত্রিতে কুত্তা যেমন মালিকের দরবারে বসিয়া থাকে তোমার বান্দা বান্দি কুকুরের মতন তোমার দুয়ারে হাজির হয়ে গেছে ফকির যেমন আল্লাহ দুনির দরবারে দাঁড়ায় যায় ভিক্ষার থালা লইয়া তেমনি করে তোমার বান্দা বান্দি তোমার কাছে ভিক্ষার থালা লইয়া দাঁড়ায় গেছে আল্লাহ গো তুমি আমাদের সকলেরই জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও
মালিক এই মাহফিলকে কবুল করিয়া দাও। এই মাহফিলের জানায় যাও রকি ভাই সোয়ার জি সমস্ত যুবক ভাই মুরব্বী বাবারা আছে সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি আল্লাহ, আমন্ত্রিত অতিথি সকলকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। মালিক আল্লাহ, যারা দান করেছে সকলের দানকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। দানের ওসিলায় দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়া দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও। ও মালিক, এই মসজিদের পাশে কবরস্থান, কবরস্থানের পাশে একটা মুক্ত হবে রে আল্লাহ, তোমার গোলাম আল্লাহ, জমির মালিক তো তুমি, তুমি তাকে তো দেখাশোনা করতে দিস রে আল্লাহ। এই জমি আবার তোমার নবীর মেহমান খানা বানাবে রে আল্লাহ। মালিক আর এক ভাই আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে রে মালিক, সন্তান মাদ্রাসায় পড়ে আল্লাহ, কুলিদার টুকরা আর এক ভাই দলীয় নেতৃত্ব দেয় রে আল্লাহ, সন্তান মাদ্রাসায় পড়ে। মালিক দোয়া চাইছে, মনের আশা বাচুমিকে পূরণ করিয়া দাও আল্লাহ। আমরা তো এখন চলে যাব, জি যেন মনে বাড়িতে যাব, কিন্তু বাড়ির দরজায় যাইয়া কে গো মা কুয়া ডাক দিলে মা দরজা খুলবে না, আব্বা কুয়ে ডাক দিলে আব্বা দরজা খুলবে না। মালিক আমরা এমন গুনাহগার, কত সন্তান আব্বারে আব্বা কুয়ে ডাকে, কিন্তু আমরা আব্বারি আব্বা কুয়ে ডাকতে পারি না, মারে মা কুয়ে ডাকতে পারি না। এই মা বাবাই সামনে কবরস্থান, মা বাবার কবর গুলো কি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। দাদা দাদি না নানি পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরে আছে কবর গুলোকে মাফ করিয়া দাও। মালিক আমরা যারা হাত তুলেছি, মা বাবা যাদের জিন্দা আছে হায়াত বাড়ায় দাও, শেফা দান করিয়া দাও। ও মালিক প্রতিদিনের ন্যায় তোমার কাছে বলি, এই দুনিয়াতে আমার বাবা নাই, মা জিন্দা আছে রে আল্লাহ। আমার মা অসুস্থ, মায়ের যদি কিছু হইয়া যায় গভীর রাইতে দিয়ে মা কুয়া কারে ডাক দিব, কে আমার জন্য দরজা খুলবে রে আল্লাহ। আল্লাহ এমন জনম দুগ্নি মা কার এই ময়দানে অসুস্থ, বাপ কার অসুস্থ আল্লাহ। ও মালিক আমাদের সকলের মা বাবাকে তুমি শেফা দান করিয়া দাও, সকলের মা বাবার হায়াত তুমি বৃদ্ধি করিয়া দাও। ও মালিক আল্লাহ এই জায়গায় অনেক মা বোন হাত তুলেছে রে আল্লাহ। মালিক ইচ্ছা ছিল আজকে মায়েদের প্রতি আলোচনা করা, কিন্তু তোমার হুকুম হই নাই রে আল্লাহ, করতে পারলাম না। আল্লাহ আমার মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও আল্লাহ, তোমার ফরজ বিধান সুন্নতি পর্দা করার তৌফিক দান করে দিও আল্লাহ। অনেক বাবা অনেক মা হাত তুলেছে রে আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি গুনাহ থেকে ইবাদত করো, নারী পুরুষ যুবক যুবতীদেরকে গুনাহ থেকে ইবাদত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক আল্লাহ এই মাহফিলে নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি
যারা হাত তুলেছি, আমরা যখন মারা যাব, মালিকুল মউত যখন সামনে আসবে, রে আল্লাহ, মালিক আল্লাহ, মৃত্যুর সময় আখিরি কালেমা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।